আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম। আমাদের অনেকের স্বপ্ন আমরা একদিন সফল খামারি বা উদ্যোক্তা হব, তবে উদ্যোগ আগে থেকেই নিতে হবে। প্রথমেই বলে নেই, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। লেখাপড়ার পাশাপাশি আমি একজন খামারি। মূলত বলতে গেলে আমি একজন খামারি। সকালে চলে আসছি গরুগুলাকে গোসল করাইতে। আমরা প্রতিদিন সকাল 9টার ভিতরে গরুগুলাকে গোসল করাই। আলহামদুলিল্লাহ, আমাদের খামারের অধিকাংশ গরুগুলাই হচ্ছে গাভী। খামারে গাভী থাকার কারণে আমাদের প্রতিদিন দুধ দহন করে বাজারজাত করতে হয়। আপনি যদি খামার করতে চান, সেটা হোক যে কোনো খামার, গরু, ছাগল, হাঁস, মুরগি, কোয়েল পাখি, আপনাকে আগে জানতে হবে মার্কেট সম্পর্কে। অর্থাৎ আপনি যাই উৎপাদন করেন, গরুর দুধ বা হাঁস বা হাঁসের ডিম, মুরগি বা মুরগির ডিম, কোয়েল পাখি বা কোয়েল পাখির ডিম হোক, যেটাই আপনি উৎপাদন করেন না কেন, সেটা আপনি বাজারে ভালো দামে বিক্রি করতে পারবেন কিনা এবং আপনার এলাকায় চাহিদা আছে কিনা, সেটা আপনাকে ভালোভাবে যাচাই করে নিতে হবে। অধিকাংশ খামারি লস করে কারণ তারা মার্কেট বোঝে না। মার্কেট যদি না বোঝেন, তাহলে আপনার খামার 6-7 মাস পরে বন্ধ করে দিতে হবে এবং দেখা যাবে আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন। আপনি 5 লাখ টাকা দিয়ে খামার দিলেন, সেটা আপনার 2 লাখ টাকায় দাঁড়াবে। দেখা যাবে 3 লাখ টাকা ক্ষতির সম্মুখীন হবেন। কিন্তু যদি মাংসের জন্য উৎপাদন করতে চান, তাহলে সারা বাংলাদেশে মাংসের চাহিদা একই রকম থাকে। এই ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন ইনশাল্লাহ। আর একটা জিনিস মনে রাখবেন, নিজে যদি খাটতে না পারেন, তাহলে এই পেশায় আসার দরকার নাই। এটা হলো নিজের কাজ। হাজার হাজার টাকা দিয়ে আপনি যদি মানুষ দিয়ে কাজ করান, তাহলে আপনাদের ফার্ম টিকবে না, কারণ অন্য কেউ আপনার মতো কাজ করবে না, এটা মনে রাখবেন। আর আপনি যদি গাভীর খামার করতে চান, তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণের ঘাস লাগবে। ঘাস ছাড়া গাভীর খামার পরিচালনা করতে পারবেন না, কারণ গাভীকে পর্যাপ্ত পরিমাণ ঘাস না দিলে দুধের প্রোডাকশন কমে যাবে এবং বাচ্চার প্রোডাকশনও কমে যাবে। এতক্ষণ তো অনেক কথাই বললাম, এখন আমার খামার সম্পর্কে আপনাদের বলি। আমার খামারে 3টা গাভী আছে এবং একটা ষাঁড় বাচ্চা আর একটা বকনা বাচ্চা আছে। এখন যে গাভীটা দেখছেন, এটা মূলত ফিজিয়ান জাতের একটা গাভী। এই গাভীটি 3 বছর আগে 1,21,000 অথবা 22,000 টাকা দিয়ে সংরক্ষণ করেছিলাম। গাভীটি ক্রয় করার পর আলহামদুলিল্লাহ পরপর 2বার বাচ্চা দিয়েছে। গাভীটির সকাল বিকেল দিয়ে সর্বমোট 17 লিটার দুধ পেয়েছি। খামারে গরু দেখে আপনারা ভাবতে পারেন এত কম গরু কেন। আসলে এবছর আলহামদুলিল্লাহ রোজার ভিতরে 4টা ষাঁড় বিক্রি করেছি এবং কোরবানির হাটে 10টা ষাঁড় বিক্রি করেছি। তারপরে আর ষাঁড় গরু ক্রয় করা হয়নি। এখন যে গাভীটি দেখছেন, মূলত এই গাভীটি আর কিছুদিন পরে বাচ্চা দেবে। এই গাভীটি ক্রয় করা হয়েছে 1,45,000 টাকা দিয়ে। আপনারা মনে করতে পারেন এত কম টাকা দিয়ে এত বড় বড় গাভী কিভাবে ক্রয় করে। মূলত আমরা সিঙ্গেল গাভী কিনে নিয়ে আসি। আমরা কোন গরু কত দিয়ে কিনেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। এর পাশাপাশি আমাদের ছাগলের খামারও আছে। একদিনে সব দেখানো সম্ভব না, ধীরে ধীরে সব দেখানোর চেষ্টা করব। ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আমাদের চ্যানেল আপনাদের কাজে আসবে। উদ্যোক্তা হন, লাইফে কিছু করতে পারবে। কথার মাঝে কিছু ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।